হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো টিল্লু স্কোয়ার সিনেমাটিকে নিয়ে। ইয়েস, যেটা ডিজে টিল্লু, তারই সিকুয়েল ছিল এই সিনেমাটি। তো এই সিনেমাটি ফাইনালি ডিজিটাল রিলিজ করা হয়ে গেছে। তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি খুবই দারুণ একটা সিনেমা, ঠিক আছে। এটা একটা, যেহেতু একটা কমেডি সিনেমা, ঠিক আছে, কিন্তু কমেডিটাকে যেভাবে প্রেজেন্ট করেছে বেশ হেভি লাগে দেখতে। ডিজে টিল্লু সিনেমাটি আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে। একটা পুরো আউট অ্যান্ড আউট কমেডি ছবি। আমরা দেখেছি সাউথে কিন্তু খুব একটা মানে পুরো আউট অ্যান্ড আউট কমেডি ছবি চলে না, ঠিক আছে। খুবই মানে বেছে একটা দুটো চলে, এবং সেখানে বেশিরভাগ মানে কমেডি, মানে একটা কমেডির আলাদা রোল যে ক্যারেক্টার তাকে দিয়ে প্লে করা হয়। আমরা যে কোনো সিরিয়াস ফিল্মে দেখুন বা এমনি কমার্শিয়াল সিনেমাতে যেরকম দেখি আমরা, তামিলে ইয়োগী বাবু, ঠিক আছে, আমাদের তেলেগুতে মানে যে ব্রহ্মানন্দন না কি নাম উনি আছে, তো তারা প্লে করে বেসিক্যালি। কিন্তু এইটা পুরোটাই একটা কমেডি সিনেমা, ঠিক আছে। এবং ডিজে টিল্লুর ক্যারেক্টারটা যে প্লে করেছে সে কিন্তু খুব ভালো কমেডি পুল আপ করতে পারে। মানে একটা খুব ভালো, তার ভালো কমেডি পোটেন্সিয়াল আছে। এবং ডিজে টিল্লুতে আমরা সেটাই দেখেছিলাম, এবং সেই সিনেমাটি ভালো একটা বক্স অফিস এনেছিল। এবং টিল্লু স্কোয়ার অলরেডি 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে বক্স অফিসে। এবং এর পার্ট 3ও আসবে, ঠিক আছে। পার্ট 2টা মানে এতটা ভালো হয়েছে, তার জন্য এত বড় একটা সাকসেস পেয়েছে, তার জন্য পার্ট 3ও প্ল্যান করেছে মেকার্স, এবং অলরেডি সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এই সিনেমাটি ওভারঅল সব দিক থেকে খুব ভালো, ঠিক আছে। বিশেষ করে মানে ডিজে টিল্লু যে ক্যারেক্টারটা, ওইটার সাথে আপনারা মানে জুড়ে থাকবেন। ওই ক্যারেক্টারটা যে মানে অ্যাক্টিভিটিস করছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, ঠিক আছে, সেই যে পাঞ্চ লাইনগুলো বলছে সেগুলো সত্যিই হাসি পায়। এবং অ্যাকচুয়ালি এটা একটা ট্রু ব্লু মানে কমেডি ফিল্ম, এমন নয় যে মানে কমেডির নামে জাস্ট ফাজলামো ওরকম নয়। অ্যাকচুয়ালি এটা যে পাঞ্চ লাইনগুলো আছে তাতে কিন্তু বেশ কমেডি আছে। আমাদের হিন্দিতে যেহেতু ডাবিং করা হয়েছে, তার জন্য কমেডিগুলো অনেকটা জায়গায় মানে চেপে দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ সেখানে দেখলে কিন্তু কমেডিটা হেভি, মানে দারুণ একটা কমেডি ফিল্ম এটা। এবং তার সাথে সাথে এই ফিল্মটা কিন্তু লাস্টের দিকে থ্রিলারও একটা ফিল্ম হয়ে যায়। ইয়েস, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে লাস্টে, যেগুলো দেখতে বেশ ভালো লাগে। এবং ডিজিটালুর পারফরমেন্স হেভি। এটা অনুপমা পরমেশ্বরকে আমরা দেখতে পেতে চলেছি। কিন্তু তার সে মানে তার যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে সে প্লে ভালোই করেছে, ঠিক আছে। মানে তাকে যে একটা স্মার্ট ক্যারেক্টার দিয়েছে সেই হিসাবে সে ভালো প্লে করেছে। এবং সে মানে কতটা ডেঞ্জারাস লাস্টে আমরা বুঝতে পারি। তার ক্যারেক্টারটা বেশ ভালো। এবং তারপরে আমাদের আরও একজন আছে, মানে যে আমাদের মেন ভিলে, যাকে আমরা আলাভাইকুন্ডা পুরমালাতে দেখেছিলাম, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো ওনার ক্যারেক্টারটাও বেশ ভালো। এবং সাপোর্টিং কাস্টে যারা যা আছে তারা ঠিক মানে ঠিকঠাক আছে। এবং প্রথমের যে পার্টটা, ঠিক আছে, সেই পার্ট থেকে কিছুজনকে আনা হয়েছে। যেমন মেয়ের ক্যারেক্টার, ওখানে যে নায়িকাটা ছিল তার একটা ক্যামিও আছে। তারপর ওখানে একজন স্যানন বলে একটা ক্যারেক্টার ছিল, তাকে ফেরত নেওয়া হয়েছে, ঠিক আছে। তার সেখান থেকে কিছুজনকে নেওয়া হয়েছে, এবং প্রেজেন্টে কিছু ক্যারেক্টার নতুন অ্যাড হয়েছে। তো ওভারঅল সিনেমাটি কিন্তু খুব ভালো, ঠিক আছে। যেভাবে সিনেমাটি ট্রিটমেন্ট করেছে সেটা বেশ ভালো, খুব ভালোভাবে এক্সিকিউশন করেছে। কমেডিটা ভালোভাবে পুল আপ করতে পারে মানে ক্যারেক্টারগুলো। এবং কমেডিটা কিন্তু এমন নয় যে শুধু মানে মেন হিরোই করছে, মানে কমেডিটা সব দিক দিয়ে করছে। যেহেতু তার ক্যারেক্টারটা বেশি ফোকাস করা হয়েছে, ঠিক আছে, তার পাঁচ লাইনগুলো খুব ভালো, তাই জন্য তাকে বেশি আমরা প্রেফার করি। এবং সেই ক্যারেক্টারটা কিন্তু থেকে যায়, মানে সে এমন পারফরমেন্স দিয়েছে, সে মানে নর্মাল হয়েও অনেক ভালো একটা পারফরমেন্স দেয়। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানেই তার পারফরমেন্সটা অনেকটা বেরিয়ে আছে। ওভারঅল সিনেমাটি খুবই একটা মানে এন্টারটেনিং একটা সিনেমা, ঠিক আছে। থ্রু আউট আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। এবং সিনেমাটি মানে গানগুলো সেগুলো আমার একদম ভালো লাগেনি হিন্দি ডাবিংয়ে, কিন্তু সিনেমাতে মানে যে কমেডিতে যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে, প্রত্যেকটা একটা একটা ডায়লগ, একটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। ওভারঅল সিনেমাটি খুবই এন্টারটেনিং একটা সিনেমা। আপনারা অবশ্যই দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর পার্ট 3ও আসতে চলেছে, এবং পার্ট 3টার জন্য কিন্তু আমরা ওয়েট করবো, সেরকমই অ্যান্টিসিপেশন ছাড়া হয়েছে। এবং লাস্টের দিকে সিনেমাটি একটা থ্রিলার সিনেমা হয়ে যায় কমেডির সাথে সাথেও। কিন্তু ওভারঅল সিনেমাটি মেন দেখতে হয় মানে কমেডিটার জন্য। প্রত্যেকটা সিনে কমেডিটা হেভি মানে ওয়ার্ক করে, হেভি দারুণ পারফরমেন্স দিয়েছে মানে ডিজে টিল্লুর যে ক্যারেক্টারটা, ওই হিরোটা হেভি পারফরমেন্স দিয়েছে। এবং তার কমেডিটা সত্যিই মানে হাসায়, এমন নয় যে ফেক, সত্যি কমেডিটা ভালো লাগে। তো ওভারঅল সিনেমাটি আমার হেভি লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এখনো দেখেননি তারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।